আজকে সকাল সকাল এই শামিয়ানাটা সেলাই করতে বসেছে, আমার সঙ্গে এতটা খারাপ কিছু ঘটবে সত্যি আগে যদি জানতাম তাহলে কিন্তু এই শামিয়ানাটা আজকে সেলাই করতাম না। তো কি হয়েছে চলো আমি তোমাদেরকে প্রথম থেকে তাহলে খুলে বলি। তো রোজ যেমন বাড়িতে সকালবেলায় কাজবাজ করি, রান্নাবান্না করি, তেমনই কাজবাজ করছিলাম। তো এখানে ঠাকুমার লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছিলো দেখে বেছে দিলাম, আর ধনে পাতাগুলো একটা একটা করে বেছে দিলাম। আমি বটি দিয়ে কয়েকটা কেটে নিয়ে ধুয়ে এখন ধনে পাতাটা আমি বাটা করে মায়ের জন্য খাবার পাঠিয়ে তারপর কিন্তু আমি কটা ভাত খেয়ে নেবো। সত্যি কথা বলতে এরকম ধনে পাতা দিয়ে বাটা খেতে আমার সকালবেলা ভাত দিয়ে খুব ভালো লাগে। তো ভাত কয়েকটা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু মায়ের একটা পছন্দের শাড়ি ছিল যে অরেঞ্জ কালারের শাড়িটাকে বটি দিয়ে আমি কেটে সুন্দর করে কিন্তু এই নেটটা লাগিয়ে আমি এই শামিয়ানাটাকে সেলাই করছিলাম। এই শাড়িটা মায়ের অনেক পছন্দের, মা কিন্তু শাড়িটা দিচ্ছিল না আমাকে, তো মায়ের থেকে আমি জোর করে নিয়েছি, কারণ শামিয়ানাতে এই কুচিগুলো এই শাড়িটা দিলে বেশি ভালো লাগবে দেখতে, সেই জন্য কিন্তু আমি শামিয়ানাটা পুরো সেলাই করে নিয়েছি। এখন একটু 2 সাইড মতো বাকি আছে, আজকের সময় নেই। তার সময় বসেছি শামিয়ানাটাকে সেলাই করতে, এখন বাজে বিকেল 5টা, সেলাই কমপ্লিট হয়েছে, তাও এখন 2 পাশ বাকি রয়েছে। আজকের সময় নেই, অন্যদিন সেলাই করব। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই, আর তোমাদেরকে বলি যে শামিয়ানাটা সেলাই করতে গিয়ে যে খারাপ কিছুটা ঘটেছে বন্ধুরা। শামিয়ানাটার পাশে রেখেছিলাম সুচটা, হাতে ফুটে গিয়ে অনেকটা পরিমাণে রক্ত বেরিয়ে গেছে হাত দিয়ে আজকে।